বেশ কয়েকদিন উত্তেজনা বিরাজ করলেও এবার ইরানে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল। কোনো সীমান্ত অঞ্চল নয়, বরং ইরানের রাজধানী তেহরানে এই আক্রমণ চালানো হয়। তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জমহুরি এলাকায় এ হামলা চালানো হয় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। তবে এই হামলা শুধু ইসরায়েল নয়, বরং যুক্তরাষ্ট্র একযোগে হয়ে করছে বলে জানায় জেরুজালেম পোস্ট। ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক হামলা শুরু করেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে বিবৃতি দিয়েছে। হামলার পর তেহরান শহরে অন্তত ৩টি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া না গেলেও পরিস্থিতি উত্তেজনাপূর্ণ বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই হামলা এমন এক সময় ঘটল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক অস্থিরতা নিয়ে উত্তেজনা তুঙ্গে রয়েছে। এর আগে ২০২৫ সালের জুনেও ইরান ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সামরিক সংঘাত হয়েছিল, যা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছিল। বর্তমান পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।